করেছি, কখন নির্দিষ্ট আর্টিকেল দি বসবে, কখন অনির্দিষ্ট আর্টিকেল এ অথবা এন বসবে, সবিস্তারে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আর্টিকেল কোথায় কোথায় বসবে না এই ক্ষেত্রসমূহ। সব জায়গায় কিন্তু নাউনের পূর্বে আর্টিকেল কিন্তু বসে না, এমন এমন ক্ষেত্র আছে যেখানে কিন্তু আর্টিকেল বসবে না। তো আজকে মূলত আমরা এই বিষয়টি আলোচনা করব যে আর্টিকেল বসে না এমন ক্ষেত্রসমূহগুলো কি কি। চলুন আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। আমরা আশা করি আজকের ক্লাসটি যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা সহজেই নির্ধারণ করতে পারবো যে কোথায় আর্টিকেল বসবে আর কোথায় হচ্ছে যে আর্টিকেল বসবে না। যেমন মনে রাখবেন, ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসে না, সেটা যে ভাষা হোক, যেমন ইংরেজি, বেঙ্গলি, স্প্যানিশ, চাইনিজ, যে কোনো ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন হি স্পিক্স ইংলিশ, দেখেন এখানে কিন্তু কোনো আর্টিকেল বসে না, ক্রস আর্টিকেল, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল বসবে না। অনুরূপভাবে হি স্পিক্স বাংলা, হি স্পিক হিন্দি, হি স্পিক্স উর্দু, হি স্পিক স্প্যানিশ, চাইনিজ, যত কিছু ভাষা আছে ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসবে না। তারপর আরেকটা বিষয় আমরা যদি দেখি, কোন স্থানে যদি নিয়মিত যাওয়া হলে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। ধরুন আপনার একটা জায়গায় প্রতিনিয়ত নিয়মিত যাওয়া আসা করেন, তাহলে সেই জায়গার নামের পূর্বে কিন্তু আর্টিকেল, নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। যেমন আফ্রিদি গোজ টু ইউনিভার্সিটি এভরিডে, আফ্রিদি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যায়। এই যে প্রতিদিন যাওয়ার ফলে এখানে কিন্তু ক্রস আর্টিকেল বসবে। অর্থাৎ কোন স্থানে যদি আপনি নিয়মিত যান, নিয়মিত যাওয়া আসা হয় এবং তার পূর্বে কিন্তু যখন আমরা ব্যবহার করব তার পূর্বে কিন্তু কোনো আর্টিকেলই বসবে না। নাম্বার 3 তে যদি আমরা দেখি যে সাধারণত দেশের নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। যেমন উই লিভ ইন বাংলাদেশ, এই দেশের নামের পূর্বে কিন্তু ক্রস আর্টিকেল, মানে কোনো আর্টিকেল বসবে না। অনুরূপভাবে উই লিভ ইন ইন্ডিয়া, উই লিভ ইন দ্য ইউকে, এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আর্টিকেল বসেছে, দা বসেছে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। এবং উই লিভ ইন দ্য নেদারল্যান্ডস, এখানেও কিন্তু দা বসেছে। তো প্রশ্ন হচ্ছে কোন কোন দেশের পূর্বে দা বসবে আর কখন বসবে, দা বসবে না। এমনি জেনারেল যে নিয়ম সেটা হচ্ছে যে দেশের নামের পূর্বে আর্টিকেল বসবে না। তবে হ্যাঁ, কোন দেশ যদি হচ্ছে যে অনেকগুলো অঙ্গরাজ্যের সমষ্টি হয়, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, এবং কোন দেশ যদি হচ্ছে যে দ্বীপমালার সমষ্টি হয়, দ্বীপরাষ্ট্র হয়, তবে সেই দেশের পূর্বে হচ্ছে যে দি আর্টিকেল বসবে। যেমন দি ইউকে, দা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, নেদারল্যান্ডস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলির ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে। অর্থাৎ এখানে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে এই দুইটা সিস্টেমে। অর্থাৎ কোন দেশ যদি অনেকগুলো অঙ্গরাজ্যের সমষ্টি হয় তবে সেখানে হচ্ছে যে আমরা আর্টিকেল দিয়ে বসাবো, বাকি সব ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। আমরা যদি আরেকটা রুলস দেখি যে স্পোর্টস মানে খেলার নামের পরে কোনো কিন্তু আর্টিকেল বসে না কখনো। যেমন হি প্লেজ ফুটবল, এখানে কিন্তু ক্রস আর্টিকেল বসবে। হি প্লেজ বাস্কেটবল, হি প্লেজ ক্রিকেট, যেটাই হোক না কেন, যে সেটা যদি খেলা থাকে তাহলে খেলার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তারপরে যদি আমরা আরেকটা লক্ষ্য করি যে সমগ্র অর্থ প্রকাশে কিন্তু নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। অর্থাৎ আপনার যদি সমগ্র অর্থ প্রকাশ করে, তখন যদি কোনো নাউন সমগ্র অর্থ প্রকাশ করে তো তার পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। যেমন আই লাইক ম্যাঙ্গোজ, আমি আম পছন্দ করি, এটা কিন্তু একটা সমগ্র অর্থ বোঝানো হয়েছে, তার জন্য কিন্তু এখানে আর্টিকেল বসে না। অনুরূপভাবে এরকম যেগুলো হচ্ছে অনেকগুলো বিষয়কে বোঝাবে, সমগ্র বিষয়কে বোঝাবে, তখন কিন্তু আর্টিকেল বসবে না। তারপরে যদি আমরা আরেকটা রুলস দেখি সেটা হচ্ছে যে সাধারণত আনকাউন্টেবল নাউনের জন্য কোনো আর্টিকেল বসে না। অর্থাৎ যে নাউনটি বলা চলে যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা চলে, যে গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু যে সততা মানে অনেস্টি, এটার উপরে কিন্তু কোনো আর্টিকেল বসে নাই। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা সহজেই নির্ধারণ করতে পারবো যে কোথায় কোথায় আর্টিকেল বসবে না। আশা করি আমরা পুরো আর্টিকেলের ক্লাসটি দেখেছি। আমরা প্রথম থেকে বিভিন্ন দিক আলোচনা করেছি আর্টিকেলের, এবং আর্টিকেলের ব্যবহারগুলো আলোচনা করেছি, এবং সর্বশেষ আজকের ক্লাসে আলোচনা করেছি যে কোথায় কোথায় আর্টিকেল বসবে না। এমন আরো কিছু এক্সাম্পল আমরা যদি মানে একটু আছে, যেমন হচ্ছে যে আপনার টিফিনের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন হচ্ছে লেজ, যেমন আপনার যে লাঞ্চ, ব্রেকফাস্ট, এই শব্দগুলোর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আবার তাছাড়া রয়েছে হচ্ছে যে আপনি যে জুপিটার, অর্থাৎ যে গ্রহ, গ্রহমালার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না সাধারণত। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে হচ্ছে যে আমরা ইংরেজি গ্রামারের আর্টিকেল পার্ট থেকে যে প্রশ্নে আসুক না কেন আমরা সহজে অ্যান্সার করতে পারবো। এবং আশা করি আপনারা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছেন। আর যারা এই ক্লাসটি দেখছেন পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা হচ্ছে যে
ক্লাসগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এবং পরবর্তী ক্লাসে আমরা যেমন আর্টিকেল চ্যাপ্টার থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, এবং তারপরে সর্বশেষ আমরা আর্টিকেলের একটা মাস্টার ক্লাস নিব, যেটা হচ্ছে 2 মিনিটে আপনি আর্টিকেলের সবকিছু শিখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবশেষে আপনার কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটা দেখে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন এবং অন্যকে উপকৃত করুন। আসসালামু আলাইকুম।